আচ্ছা, আমরা যখন একটা বাড়ি বা অফিস বানানোর কথা ভাবি, কি না করি বলুন তো? দেয়ালের রং, ফ্লোরের টাইলস। এমনকি দরজার হাতলটা কেমন হবে সেটাও ঘন্টার পর ঘন্টা ধরে ভাবি। ঠিক তাই। কিন্তু ওই যে দেয়ালের ভেতরে একটা জটিল স্নায়ুতন্ত্রের মতো বিদ্যুতের লাইনগুলো ছড়িয়ে আছে। যেটা আসলে পুরো বাড়ি বা অফিসটার প্রাণ। হ্যাঁ, সেটার কথা আমরা কতটা ভাবি। আর এখন তো বিষয়টা শুধু কাজ চালানো না, মানে নিরাপত্তা, এমনকি সৌন্দর্য, দুটোই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ আমরা ঠিক এই স্নায়ুতন্ত্র নিয়েই কথা বলবো। আমাদের হাতে অ্যান্ডেলি বাংলাদেশের কিছু তথ্যসূত্র আছে। তারা দাবি করছে বাংলাদেশে অ্যান্ডেলি ব্র্যান্ডের একমাত্র অনুমোদিত আমদানিকারক নাকি তারাই। হুম। আর তাদের দাবিটা বেশ বড়। বাড়ির সুইচবোর্ড থেকে শুরু করে বিশাল ফ্যাক্টরির মোটর পর্যন্ত সবকিছুর সমাধানই নাকি তাদের কাছে আছে। তো আজকের আলোচনায় আমরা এই এক ছাদের নিচে সব সমাধানের দাবিটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখব। ঠিক তাই। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু তাদের পণ্যের একটা তালিকা পড়া নয়, না, একদমই না। বরং আমরা বোঝার চেষ্টা করব এই পণ্যগুলো বাংলাদেশের এখনকার বাজারের চাহিদার সাথে কতটা প্রাসঙ্গিক। মানে আজকাল মানুষ তো শুধু একটা পণ্য কিনছে না, তারা কিনছে একটা ভরসা, একটা আশ্বাস। একদম। সুতরাং আমরা দেখব এন্ডেলি কিভাবে তাদের পণ্যের মাধ্যমে সেই ভরসাটা তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে যখন তারা অফিসিয়াল ওয়ারেন্টি আর বিক্রয় পরবর্তী সেবার কথা বেশ জোর দিয়েই বলছে। দারুণ পয়েন্ট। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। মানে দেয়ালের বাইরের যে জিনিসটা আমরা প্রতিদিন স্পর্শ করি, সুইচ আর সকেট। আচ্ছা। আমাদের হাতে যে তথ্য আছে সেখানে তাদের একটি প্রিমিয়াম সুইচ ও সকেট সিরিজের কথা বেশ ঘটা করে বলা হয়েছে। টর্বো, ডেল্টা, আল্ট্রাথিন, এমনকি ভিআইপির মতো বেশ চটকদার নামও দিয়েছে। নামগুলো বেশ আকর্ষণীয়। হ্যাঁ, আর বলা হচ্ছে এগুলো নাকি টেকসই, নিরাপদ ও স্টাইলিশ। এখানে এই স্টাইলিশ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। কিরকম? একটা সময় ছিল যখন সুইচ মানি ছিল একটা সাদা রঙের, মানে একদম সাদামাটা একটা প্লাস্টিকের বোতাম। কিন্তু এখনকার মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলো যখন বাড়ি বানায়, তারা ইন্টেরিয়ার ডিজাইনের সাথে মিলিয়ে সুইচ বা সকেট লাগাতে চায়। ঠিক, এটা এখন ঘরের সৌন্দর্যের একটা অংশ হয়ে গেছে। একদম। এটা এখন আর শুধু প্রয়োজন নয়, এটা ঘরের একটা অলংকার। অ্যান্ডেলির মতো ব্র্যান্ডগুলো ঠিক এই বাজারটাকেই ধরতে চাইছে, যেখানে গ্রাহকরা সাধারণ পণ্যের চেয়ে একটু বেশি খরচ করে ব্র্যান্ডেড আর নান্দনিক জিনিস কিনতে আগ্রহী। বিষয়টা ইন্টারেস্টিং। তার মানে সুইচ এখন একটা ফ্যাশন স্টেটমেন্টের মতো। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। বলুন। দেয়ালের বাইরের এই সৌন্দর্যের আড়ালে ভেতরের নিরাপত্তাটা কতটা জোরদার? কারণ দিনের শেষে তো একটা স্পার্কই সব শেষ করে দিতে পারে। তাদের তথ্যে একটা সম্পূর্ণ প্রোটেকশন লাইনআপের কথাও তো বলা হয়েছে। একদম ঠিক জায়গায় ধরেছেন। সৌন্দর্য তো অর্থহীন যদি নিরাপত্তা না থাকে। তাদের প্রোটেকশন লাইনআপে কিছু জরুরি ডিভাইসের নাম আছে, যেমন এমসিবি, আরসিসিবি, এসপিডি। এই নামগুলো তো অনেকের কাছেই শুধু কিছু টেকনিক্যাল শব্দ মনে হতে পারে। যদি একটু ভেঙে বলেন, এই এমসিবি বা আরসিসিবি জিনিসগুলো আসলে কি করে? অবশ্যই। ধরুন, এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার হলো আমাদের বাড়ির পুরনো দিনের ফিউজের একটা আধুনিক আর বুদ্ধিমান সংস্করণ। আচ্ছা, আগে যেমন ফিউজের তার কেটে যেত। ঠিক, শর্ট সার্কিট হলে ফিউজের তার কেটে যেত আর আমাদের অন্ধকারে বসে থাকতে হতো। এমসিবি নিজে থেকেই ট্রিপ করে, মানে লাইনটা বন্ধ করে দেয়, আর সমস্যা মিটে গেলে আবার অন করে দেওয়া যায়। এটা আপনার দামি টিভি, ফ্রিজ বা এসিকে সুরক্ষিত রাখে। আর আরসিসিবি, ওটা তো আরও জরুরি শোনাচ্ছে। আরসিসিবি হল আক্ষরিক অর্থেই একটি জীবন রক্ষাকারী ডিভাইস। এর পুরো নাম রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এর কাজ হল বিদ্যুতের লাইনে সামান্যতম লিকেজ খুঁজে বের করা। লিকেজ মানে? ধরুন, কোনো কারণে আপনার ওয়াশিং মেশিন বা পানির মোটরের বডিতে বিদ্যুৎ চলে এসেছে, আপনি সেটা স্পর্শ করলেই তো মারাত্মক শক লাগতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আরসিসিবি এই লিকেজটা হওয়ার সাথে সাথেই, মানে 1 সেকেন্ডেরও কম সময়, মূল লাইনটা বন্ধ করে দেয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। অনেক উন্নত দেশে কিন্তু এটা বাড়ির জন্য বাধ্যতামূলক। ওয়াও! তার মানে তারা শুধু সুইচ নয়, বরং পুরো বাড়ির বৈদ্যুতিক নিরাপত্তার একটা প্যাকেজ অফার করছে। আচ্ছা, এই সূত্র ধরেই যদি আরেকটু গভীরে যায়, বাড়ির ভেতরের নিরাপত্তা তো বোঝা গেল, কিন্তু তাদের পণ্যের তালিকা দেখে মনে হচ্ছে তাদের নজর শুধু বাসাবাড়িতেই সীমাবদ্ধ নেই। ঠিক। হ্যাঁ, তাদের ইন্ডাস্ট্রিয়াল সরঞ্জামের তালিকাটা দেখে আমিও বেশ অবাক হচ্ছিলাম। এখানে কন্ট্যাক্টর, ভিএফডি, ডিওএল, স্টার্টার, এই শব্দগুলো তো হয়তো আমাদের অনেক শ্রোতার কাছেই নতুন।
এগুলো হলো শিল্পাচার জগতের পাওয়ার হাউস। যেমন ডিওএল বা ডিরেক্ট অনলাইন স্টার্টার হলো একটা বড় মোটরের জন্য সাধারণ অন অফ সুইচের মতো। কিন্তু আসল মজার জিনিসটা হলো ভিএফটি। ভিএফটি মানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এটা একটু সহজ করে বুঝিয়ে বলবেন। ভাবুন, একটা ভিএফটি হলো আপনার গাড়ির অ্যাক্সেলারেটরের মতো। আচ্ছা। আপনি যেমন প্রয়োজন অনুযায়ী অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে গাড়ির গতি কমান বা বাড়ান, ভিএফডিও ঠিক সেভাবেই একটা ফ্যাক্টরির বিশাল মোটরের গতিকে নিয়ন্ত্রণ করে। যখন লোড কম, মোটর ধীরে চলে, যখন বেশি লোড, তখন দ্রুত চলে। এর সুবিধা কি? দুটো বিশাল সুবিধা। ১. ফ্যাক্টরির বিদ্যুতের বিল প্রায় ৩০ থেকে ৪০% পর্যন্ত কমে আসে। বলেন কি? হ্যাঁ। আর ২. মোটরের উপর চাপ কম পড়ায় মেশিনের আয়ু অনেক বেড়ে যায়। এটা একটা আধুনিক এবং শক্তিশালী প্রযুক্তি। তার মানে তারা শুধু সাধারণ সরঞ্জামই নয়, বরং আধুনিক ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় উন্নত সমাধানও দিচ্ছে।